বাংলাদেশের সঙ্গে একটি নতুন অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা ইউরোপীয় ইউনিয়ন স্থগিত করছে। আগামী সেপ্টেম্বর মাসে প্রথম দফার এই আলোচনা শুরু হওয়ার কথা ছিল, তবে বাংলাদেশের চলমান পরিস্থিতির আলোকে আলোচনা স্থগিত করা হয়েছে বলে ইউর একজন মুখপাত্র জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের ওই মুখপাত্র ইমেইলে প্রথম আলোকে জানিয়েছেন, আলোচনার জন্য নতুন কোনো তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির আওতায় ইউরোপীয় ইউনিয়ন একটি দেশের সঙ্গে অর্থনৈতিক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা দিয়ে থাকে। বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সম্প্রসারণ ও বিকাশের লক্ষ্যে গত বছরের 25শে অক্টোবর নতুন বাংলাদেশ অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির বিষয়ে আলোচনা শুরুর সিদ্ধান্ত হয়। ব্রাসেলসে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউরোপীয় ইউনিয়নের কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে 40 কোটি ইউরো অর্থায়নের লক্ষ্যে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ও বাংলাদেশ সরকারের মধ্যে একটি চুক্তি সই হয়। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাসের লক্ষ্যসমূহ অর্জন ও দেশের বিদ্যুৎ খাতের পরিবেশসম্মত টেকসই রূপান্তরের জন্য ওই অর্থ খরচ করার কথা। এছাড়া আরও 5টি ক্ষেত্রে সহযোগিতা বাবদ 7 কোটি ইউরোর চুক্তিও সই করা হয়। এই 5টি ক্ষেত্র হল শিক্ষা, সুবন কাজ, পরিবেশসম্মত নির্মাণ শিল্প, গভর্নেন্স ও জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধ। নতুন অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে প্রথম দফার আলোচনা স্থগিত করার এই সিদ্ধান্ত এসেছে সাম্প্রতিক কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঘটা সহিংস ঘটনার প্রতি ইউর সাড়া হিসাবে। ইউর মুখপাত্র বলেছেন, বিরাজমান পরিস্থিতির আলোকে আলোচনা স্থগিত করা হয়েছে। বাংলাদেশের চলতি ঘটনাবলী ও এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান সম্পর্কে ওই মুখপাত্র বলেন যে, সংস্থাটির বৈদেশিক ও নিরাপত্তা নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এ বিষয়ে গতকাল একটি বিবৃতি দিয়েছেন। ওই বিবৃতিতে জোসেফ বোরেল বলেন, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া ও আইন বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, 27শে জুলাই লাওসে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের আঞ্চলিক ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে তিনি বাংলাদেশের প্রতিনিধি সাবেক পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমিনের কাছে এ উদ্বেগ প্রকাশ করেন। ইউর বৈদেশিক নীতি বিষয়ক প্রধান আরও বলেন, এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের হত্যা, সহিংসতা, নির্যাতন, গণগ্রেপ্তার ও সম্পদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়েও আমি গভীরভাবে উদ্বিগ্ন। অবশ্যই এসব কর্মকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে। জোসেফ বোরেল বলেন, এ সংকটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করে সেদিকে তারা গভীর নজর রাখবেন। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ সম্পর্কে মূল নীতিগুলো বিবেচনায় রেখে তারা আশা করছেন বাংলাদেশে সব ধরনের মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানো হবে।